সারা বছর আমাদের ইবাদত বন্দেগীতে যে সমস্ত ত্রুটি হয়, বিচ্যুতি হয়, ঘাটতি হয়, সেই ইবাদতের ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য, সেটাকে ওভারকাম করার জন্য, ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল করিম দান করেছেন। রমাদান মাস হলো এই জন্য ইবাদতের ভরা বসন্ত, ইমানদারের জন্য ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তর মৌসুম। একজন ব্যবসায়ী যেরকম বছর জুড়ে ব্যবসা বাণিজ্য করে টুকটাক যদি ঘাটতি হয় সেটা মৌসুমে তুলে নেয়ার, পুষিয়ে নেয়ার চেষ্টা করে, ইমানদারও একই কাজ করবে। সারা বছর সালাতে নামাজে ত্রুটি হয়, ঠিকঠাক মতো হয় না, হক আদায় করা যায় না, কোরআনকে সময় দেয়া যায় না, আল্লাহর কাছে একান্তে একটু দোয়া করার সুযোগ হয় না। রমাদান মাস হলো সারা বছর যত ত্রুটি হয়, বিচ্যুতি হয়, এই সবগুলোর ক্ষতি পুষিয়ে একজন ইমানদার জান্নাতের পথে অগ্রসর হওয়ার মাধ্যম এবং উপকরণ। এই জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো এটি। আর যে কোনো মৌসুমকে কাজে লাগিয়ে একজন ব্যবসায়ী সফল হতে পারেন তখন যখন তার সেই মৌসুম উপলক্ষে যথাযথ প্রস্তুতি থাকে। ধরুন একজন কাপড়ের ব্যবসায়ী, বছর জুড়ে অন্যান্য সময় তার হয়তো লাভ কম হয় বা কখনো লোকসান হয়, কিন্তু দুই ঈদে আরো বিভিন্ন মৌসুম এলে এই সময়টাতে আল্লাহর এই বান্দা তার অন্য সময়ের যে লোকসান হয় বা ব্যবসা কম হয় সেটাকে তিনি পুষিয়ে নেওয়ার সুযোগ পান। একজন ব্যবসায়ী এই সুযোগকে যদি কাজে লাগাতে হয় তাহলে মৌসুম আসার আগে থেকে পর্যাপ্ত পরিমাণ মালের স্টক করতে হয়, দোকানকে নতুন করে সাজাতে হয়, অনেক সময় যে সমস্ত নতুন মালের চাহিদা আছে সেগুলো হাজির করতে হয় এবং রিঅ্যারেঞ্জ করতে হয়, প্রস্তুতি নিতে হয়। তাহলে মৌসুম আসলে এ আল্লাহর বান্দা অন্যান্য সময়ের যে ক্ষতি, কম লাভ কিংবা লোকসান সেটা পুষিয়ে নিতে পারে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন এবং আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আমাদের জীবন, আমাদের সম্পদ, এই সব কিছু আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। যদি এগুলো সব আল্লাহরই দেওয়া, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীমকালের জান্নাত দিবেন। মৃত্যুর পরে যে আসল জীবন আসছে, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে জান্নাতের যে ওয়াদা আল্লাহ করেছেন তার বিনিময়ে দুনিয়ার এই জীবনে আমাদের জীবন এবং আমাদের সম্পদ, এই দুটির সবটুকু আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে হবে। আল্লাহ যেভাবে বলবেন সেভাবে জীবনকে পরিচালিত করা, সেভাবে অর্থ আয় করা, সেভাবে অর্থ ব্যয় করা। এর মধ্য দিয়ে একজন মানুষ জান্নাতের মালিকানা নিশ্চিত করে যেতে পারে। এই যে একটা ব্যবসা আল্লাহর সঙ্গে বান্দার, আল্লাহ বলেছেন তিনি কিনে নিয়েছেন আমাদের জীবন, আমাদের সম্পদ, এগুলো সব কিনে নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর তো কেনার দরকার নাই, জীবন তো দিয়েছেনই তিনি, সম্পদও দিয়েছেন তিনি। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে বলেছেন যে তিনি এগুলো তার উদ্দেশ্যে নিবেদন করার বিনিময়ে জান্নাত দিবেন। এজন্য বাহ্যিকভাবে মনে হচ্ছে আল্লাহ কিনেছেন, আসলে তো আল্লাহর কেনার প্রয়োজন নাই। এই যে একটা বাণিজ্য, এই যে একটা ব্যবসা, এই ব্যবসা পৃথিবীতে বেশিরভাগ মানুষ আমরা বুঝি না, খুব কম সংখ্যক মানুষ এই ব্যবসাটা বুঝেন। দুনিয়ার ব্যবসাটা আমরা সবাই ভালো বুঝি, কিন্তু 50, 60, 70 বা 80 বছরের জীবন, এটা শুধুমাত্র আল্লাহর কথা মতো চালাইতে পারলে, এই জীবনে অর্জিত সম্পদ সেটার অর্জন এবং ব্যয় আল্লাহর নির্দেশ মোতাবেক করতে পারলে তার বিনিময়ে অনন্ত অসীমকালের যে সুখ এবং সমৃদ্ধি হবে, যেই সুখ সমৃদ্ধির প্রাপ্তির নিশ্চয়তা আছে এবং তৃপ্তির স্থায়িত্ব আছে, এই রকম এক জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এই সামান্য আমাদের যে স্যাক্রিফাইস, এই ছোট্ট এবং ক্ষুদ্র একটা জীবনের বিনিময়ে। এটা ইমানদারের জন্য, মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য অনেক বড় লাভজনক বিজনেস। কিন্তু এই বিজনেসটা বেশিরভাগ মানুষ আমরা বুঝতে পারি না। এই বিজনেস, এই ব্যবসা সারা বছর আমাদের লাভ লোকসান যাই হোক না হোক, এটাকে পুষিয়ে নেওয়ার জন্য, এটার ক্ষতিপূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দিয়েছেন।
এই রমাদান মাস এটাকে যদি আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে চান, আপনার লোকসান কাটিয়ে উঠতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার আমার জন্য কিছু প্রস্তুতির দরকার আছে। কারণ প্রস্তুতি যদি ভালো করে নেওয়া না যায়, তাহলে ব্যবসায়ী তার ব্যবসা ভালো করে করতে পারবে না। এই লোকসান এটা পুষিয়ে নিতে হলে একজন ঈমানদারকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে। যেমন একজন দোকানদার, কাপড়ের দোকানদার, সামনে রোজার ঈদ আসতেছে, ঈদ উল ফিতর আসতেছে। এই ঈদ উল ফিতর উপলক্ষে কোনো ব্যবসায়ী যদি তার মৌসুমটাকে কাজে লাগিয়ে অনেক মুনাফা করতে চায়, তাহলে তার আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। নতুন মাল উঠাতে হবে এবং নতুন করে সাজাতে হবে। ঠিক একইভাবে ঈমানদারকে রমাদান মাস যে আসছে, এখন থেকে শাবান থেকেই রমাদান মাসকে সফল এবং সার্থক করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং রিঅ্যারেঞ্জ করতে হবে। রমাদানের যে ইবাদত এবং বন্দিগি, এটা কে কে করতে চায় আর কে কে করতে চায় না, এটা বোঝা যাবে প্রস্তুতি দেখে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ আলা আ'আদ্দু লাহু উদ্দা। একবার এক জিহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবা ইকরাম শামিল হয়েছেন। সেখানে কয়েকজন মানুষ, সামান্য কিছু মানুষ উপস্থিত হন নাই। তাদের মধ্যে অনেক মুনাফিক ছিল, যারা ইচ্ছাকৃতভাবে এই জিহাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যায় নাই, কারণ কঠিন ছিল। এই যুদ্ধে শামিল হওয়াটা অনেক কঠিন ছিল, অনেক স্যাক্রিফাইসের ব্যাপার ছিল, তারা যেতে পারে নাই। পরবর্তীতে তারা নানান অজুহাত দাঁড় করাইলো, এই জন্য যেতে পারে নাই, ওই জন্য যেতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে তাদের গোমরকে ফাঁস করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ, তাদের আসলে আগে থেকে এই যুদ্ধে যাওয়ার কোনো, এই জিহাদে শামিল হওয়ার কোনো সদিচ্ছাই ছিল না। যদি তাদের থাকতো সদিচ্ছা, লা আ'আদ্দু লাহু উদ্দাহ, তাহলে তারা আগে থেকে তার জন্য প্রস্তুতি গ্রহণ করত। এজন্য একজন ঈমানদার রমাদান মাসে আপনি কি করবেন কি করবেন না, আপনার কি অ্যাচিভমেন্ট অর্জন হবে কি হবে না, এটা বোঝা যাবে শাবান মাসে আপনার রমাদান কেন্দ্রিক প্রস্তুতি দেখে। যে কোনো কাজের প্রস্তুতি হলো সে কাজের অর্ধপূর্ণতা। এজন্য মোহতারাম হাজরিন, আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে বাস্তবতার নিরিখে 11টি প্রস্তুতির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। যেই 11টি প্রস্তুতির মাধ্যমে আপনার আমার রমাদান হতে পারে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ রমাদান, আমাদের জীবনের সবচেয়ে সার্থক রমাদান, আমাদের জীবনের সবচেয়ে সফল রমাদান ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, রমাদান মাস আসার আগে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা প্রস্তুতি নেই। আমাদের প্রস্তুতির এক একজনের এক এক ধরন আছে। যেমন যারা যখন সরকারে থাকেন, যেই দল যখন ক্ষমতায় থাকে, তারা সবাই কম বেশ রমাদানের আগে কিন্তু প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে সরকারের বিশেষ বিশেষ কিছু ডিপার্টমেন্ট, কিছু কিছু বিভাগ, কিছু কিছু মন্ত্রণালয়, তারা রমাদান আসার আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। এটা সব সরকারের আমলেই হয়। সেই প্রস্তুতিগুলো কিভাবে হয়? সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং এতদ সংশ্লিষ্ট আরো যে সমস্ত বিভাগ আছে, এই সমস্ত ডিপার্টমেন্ট এবং বিভাগগুলোর যে প্রস্তুতি হয়ে থাকে রমজান উপলক্ষে, সেটা হলো যে রমজান উপলক্ষে প্রচুর পরিমাণে সোলা আমদানি করতে হয়, বুট আমদানি করতে হয়, তেলের স্টক নিশ্চিত করতে হয়, খেজুর আমদানি করতে হয়, আরো বিভিন্ন আইটেমের আমদানির পেছনে প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হয়, হিমশিম খাইতে হয়। ঠিক না ভাই? ঠিক। যে যখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তিনি এবং তার গোটা টিমকে হিমশিম খেতে হয়, কারণ রমজান মাস আসছে। প্রস্তুতি চলছে কিসের? রমজান মাসের। কি দিয়া প্রস্তুতি? খাবারের স্তূপ দিয়া। কারণ যে মাসটা আসছে সে মাসটা হলো খাওয়ার মাস। ঠিক না? রমজান মাস খাওয়ার মাস না খাওয়া কমানোর মাস? তাহলে কেন অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি করার জন্য হিমশিম খাইতে হয়? সে প্রশ্নের উত্তরে আমরা পড়ে যাচ্ছি। এবার আসেন, আমাদের সমাজে যারা মুদির ব্যবসা করেন বা এই খাদ্যদ্রব্য ইত্যাদি এই জাতীয় বিষয়গুলোর, এই জাতীয় আইটেমগুলোর ব্যবসা করেন, তাদের রমজানের প্রস্তুতি হয় এক একজনের এক এক রকম। এখন বর্তমানে সয়াবিন তেলের দাম অনেক বেশি, আরো কিছু কিছু আইটেমের দাম বেশি। তো এই উপলক্ষে আগের সব মালগুলা সব সরায় রেখে